গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের আশীর্বাদে আমরাও অনেক ভালো আছি। ঘড়িতে এখন সকাল 6টা মতো বাজে। এখন থেকে ব্লগটা শুরু করলাম। ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে, কেউ স্কিপ করবে না। দেখলেই তো ছেলেকে খাওয়াচ্ছিলাম, খাওয়া দাওয়া করে ও স্কুলে চলে গেল। তারপরে আমি আমার কাজগুলো শুরু করে দিলাম। আমি কিন্তু আগে ঘর দুয়ার সব কিছু ঝাড় দিয়ে মুছে নিয়েছি। তারপরে এই দেখো এখানে কিছু বাসন ছিল, সেই বাসনগুলো ধুয়ে নিচ্ছি। রান্নাঘরটা আগে মুছে নিলাম, তারপরে বাসনগুলো ধুচ্ছি। আর আমাদের যেখানে বাসন ধুই ওখানে অনেকগুলো বাসন ছিল, সেইগুলো ধুয়ে তারপরে এখানে কটা ছিল যে এগুলো এবার ধুয়ে নিই। আর আজকে হলো বৃহস্পতিবার, বৃহস্পতিবারে পুজোও দিতে হবে। তার জন্য তাড়াতাড়ি করে কাজগুলো কমপ্লিট করে নিতে হবে আমাকে। আবার আজকে মাও নেই বাড়িতে, যেহেতু আমি একা, সেই জন্য কাজগুলো তাড়াতাড়ি কমপ্লিট করার চেষ্টা করছি। সে কাজ কমপ্লিট করে পুজো দিয়ে তারপরে আবার রান্নাবান্না আছে। আর কালকে বিকেল থেকে মেঘলা ওয়েদার, বৃষ্টি হচ্ছে, বুঝতেই পারছো। এর আগে যা গরম ধরেছিল না, ওই জন্য বৃষ্টিটা হচ্ছে। বৃষ্টিটা হলে বেশ ভালোই লাগে, তাই না? সেই জন্য আমি ভাবলাম ঘরের ভেতরের কাজগুলো কমপ্লিট করব, তারপরে শেষে বাইরে যাব, উঠোনটা ঝাড় দিতে হবে। উঠোন ঝাড় দিয়ে ফুল টুল তুলে একবারে স্নান করে নেব, ভিজে গেলেও কোনো অসুবিধা নেই। আর এখন ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, এতে ভিজতে বেশ ভালোই লাগে। আমার তো বৃষ্টিতে ভিজতে বেশ ভালোই লাগে। তোমাদের কার কার ভালো লাগে একটু কমেন্ট করে বলো। আর কি বলতো, বৃষ্টিতে ভিজতে ভালো লাগে, কিন্তু ওই যে শরীর খারাপ হয়ে যাবে, জ্বর হয়ে যায়, মাথা যন্ত্রণা করে, এই জন্য আর বৃষ্টিতে ইচ্ছা থাকলেও আর ভিজতে মন যায় না। আর এই বৃষ্টির জন্যে দেখতে পাচ্ছ আমি ব্যবস্থা করছি, কারণ এই বৃষ্টিতে তো জামা কাপড় শুকোবে না। এই জন্য আমাদের এই বারান্দার এই সাইডটায় আমি বলছি একটা দড়ি বেঁধে রাখি, তাহলে তোমার জামা কাপড় ভিজা কিছু মেলা যাবে। আরও ওইদিকে আছে, ওটাতে হচ্ছে না, জায়গা হচ্ছে না, আরও লাগবে। সেই জন্য এখানটায় ভাবলাম এখানটায় বাঁধা যাক। তাহলে সবজি এসেছিলো ওখান থেকে, দেখো এগুলো লিচি কুমড়ো, পালংয়ের শাক, টমেটো, এগুলোই নিয়েছি। তারপরে পুজো দেব বলে আমাদের যে গাছগুলোতে ফুল হয়েছে না, ওই ফুলগুলোই তুলে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছ গাছগুলো খুব একটা বড় না, সেই জন্য অল্প অল্প ফুল ফুটেছে। সব গাছ থেকে একটা দুটো করে নিলে আমার হয়ে যাবে পুজো দেওয়া। গাছগুলো বসানো বেশি দিন হয়নি তো, আর কিছু দিন হবে, তখন অনেক ফুল হবে, তখন বেশ ভালোই হবে। আর এই যে গাছটা দেখছো, এটা হলো কুড়েখাড় গাছ। এটা খেলে নাকি গায়ে রক্ত হয়, সেই জন্য আমরাও বাড়িতে রেখেছি। তো একেবারে দেখতেই পাচ্ছ আমি স্নান সেরে পুজো সেরে একেবারে সোজা রান্নাঘরে চলে এসেছি রান্না করবার জন্য। তো ভাবলাম আজকে কি রান্না করব, বৃষ্টির দিন মানেই তো জানো তোমরা সবাই খিচুড়ি খেতে মন চায়। সেই জন্য ভাবলাম আজকে খিচুড়িই করা যাক। এমনিতেই তো আমার দেরি হয়ে গিয়েছে, খিচুড়ি করলে তোমার তাড়াতাড়ি হয়ে যাবে। সেই জন্য বললাম আজকে খিচুড়িটাই বানাই, খেতেও ভালো লাগবে ঠান্ডা ঠান্ডা বৃষ্টির দিন। আর খিচুড়ির সঙ্গে হয়তো আলু ভাজা করব। আর আমি পিছনে গিয়েছিলাম, ওখান থেকে কটা করম চা তুলে এনেছি, সেইটার চাটনি বানাবো। সেটা দিয়েই চাটনি বানাবো। এই যে দেখতেই পাচ্ছ করম চাগুলো, এবার চাটনি বানাচ্ছি। আর করম চার চাটনি হবে, আর হবে পাঁপড় ভাজা আর পটল ভাজা, এইগুলোই হবে। আর কি বলো তো, এর সঙ্গে ডিম ভাজা হলে বেশ ভালো লাগে, কিন্তু আজকে হলো আমাদের বৃহস্পতিবার, নিরামিষ খাই, তো সেই জন্য খাওয়া যাবে না, এগুলো দিয়েই খেতে হবে। তারপরে দুধটা ছিল, দুধটাও জাল করে নিলাম। তারপরে সবার খাওয়া হয়ে গিয়েছে, এবার আমি খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিলাম। দেখতে পেলে তো খিচুড়ি, পটল ভাজা, আলু ভাজা, পাঁপড় ভাজা আর করম চার চাটনি তোমাদেরকে দেখিয়ে দিলাম। তারপরে দেখতেই পাচ্ছ একেবারে চলে এসেছি সন্ধ্যাবেলায়। এ দেখো দুধের ক্ষীর আর রুটি, এটা দিয়ে সন্ধ্যাবেলায় ছেলেকে টিফিন খাইয়ে দেব, তার জন্য ওই দেখো নিয়ে বসেছি। আর ও টিভি দেখবে আর খাবে। তারপরে এই যে রাতে রান্নাবান্না হবে, আলু সেদ্ধ, পটল সেদ্ধ, পেঁপে সেদ্ধ, ভেন্ডি সেদ্ধ আর আলুর তরকারি। এই দেখো এখানে প্রেসারে ভাত বসিয়ে দিয়েছি। আর এই যে এখানে রুটি কিন্তু হয়ে গিয়েছে, আর আলুর তরকারিটা এই দেখো হচ্ছে। আজকে আমাদের রাত্রে ভাত আর এই যে আলুর তরকারি, নিরামিষ আলুর তরকারি আর রুটি, যে যা খাবে খেয়ে নেবে। তারপরে এই যে দেখতেই পাচ্ছ খাওয়া দাওয়া করতে বসে গিয়েছি। ভেন্ডি সেদ্ধ, পটল সেদ্ধ আর পেঁপে সেদ্ধ আর আলুর তরকারি। আর এক থালাতে আমার আর ছেলের ভাত নিয়ে নিয়েছি, ওকেও খাইয়ে দেওয়া হবে, আমারও খাওয়া হবে। আমি বেশিরভাগ টাইম এইরকমভাবেই খাই, জানো তো।
কারণ ও একা খেতে চায় না, ওকে খাইয়ে দিতে হয়, সেই জন্য আমি একসঙ্গে নিই, ওরও খাওয়া হয় আমারও খাওয়া হয়ে যায়, তাহলে তোমার এক্সট্রা টাইমটা আর লাগে না। তা ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক করে দিও। দেখা হচ্ছে আর একটা সুন্দর নতুন ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই।